আঙ্কেল, আপনি একবার বাবার সাথে দেখা করে যান। দেখো, তোমার কথা রাখতে গেলে তো বাবা তোমার আব্বু অনেক রাগ করবে। আঙ্কেল, আপনি যদি বাবাকে সত্যিই ভালোবেসে থাকেন তাহলে অন্তত একবার হলেও বাবার সাথে দেখা করে যাবেন। আচ্ছা, ভেবে দেখি দেখি কি করা যায়। আমি আইতাছি রে ফাহিম, আমি আইতাছি। বাবা, তুমি ভেতরে যাও। আঙ্কেল আসেন। বেয়াদব, তুই ওকে কিভাবে চিনিস? কেন বাবা? তোমার ওই ওই যে পুরাতন ডায়েরি ছিল, ওইটাতে পেয়েছি। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। তা কি রে, বহুদিন তো দেখা সাক্ষাৎ হয় না, তো পুরনো অভ্যাস তো এখনো গেল না দেখতেছি। আর দেখা সাক্ষাৎ, যার জন্য এত কিছু করলাম সেই দিন শেষে বাস দিয়ে গেল। তা তোর আরেক ছেলে আছে না, ওর নাম কি যেন? কে? আরিয়ান? ও আচ্ছা, আরিয়ান। তো কেমন আছে এখন? ওরে নিয়ে তোর ভেবে লাভ নেই, ওরে নিয়ে আমি এমনিতেই অনেক পেরেশানিতে আছি। এই ফারহান, বাবা শুনে যাও, এই বাইরে কিসের শব্দ হচ্ছে ওটা? বাবা, ভাইয়া মনে হয় আবার কোনো অঘটন ঘটিয়ে দিয়েছে। আরিয়ান ফাহিম সর্দারের যমজ বড় ছেলে। ছোটবেলা থেকে আরিয়ান একটু বিদ্রোহী স্বভাবের। এখন সে সন্ত্রাস জগতের সাথে জড়িয়ে ফাহিমের মাথার ব্যথায় পরিণত হয়েছে। আরিয়ান, কি হচ্ছে এখানে? এক্ষুনি নিচে আসো। দেখতাছো না কি হইতাছে? বৃষ্টি, গুলির বৃষ্টি। কি সেলিম আঙ্কেল, দেব নাকি উড়াইয়া? দেও উড়াইয়া। তুমি ওকে চেনো কিভাবে? বাবা, শুধু একটা কথা মাথায় রাখেন, সৃষ্টি